বাবু সোনা, এখানে দাঁড়িয়ে রইলি কেন বাবা? তখন থেকে বলছি নিজের ঘরে যা, ঘরে যা, শুনছিস না কেন? বুঝেছি, ওই হতচ্ছাড়ি সদু, ওটার সাথে মিশে মিশে না এমন অবাধ্য তৈরি হয়েছিস। নইলে প্রথমে বড়রা একবার বললি তুই শুনতিস। আচ্ছা বাবু সোনা, আমি তো তোর মা, বড়, তখন থেকে যে বলছি এখানে দাঁড়িয়ে থাকিস নে, নিজের ঘরে যা, কোনো কথাই তো কানে তুলছিস না দেখছি। শঙ্কর, তুই গিয়ে সদুকে ঘরের কোটায় পৌঁছে দিয়ে বাবু সোনা, এ বাড়ির বাইরে কিন্তু তুই পা রাখবি রে। মা, দাদুও তো তোমার থেকে কত বড়, তুমি দাদুর কথা শুনলে না কেন? বাবু সোনা, তুই এত বদলে গেলি বাবা, ওই হতচ্ছাড়ির জন্য। আগা, আগা তুমি শুনলে? শুনলে ছেলে কি বললো? ছেলে এখন মায়ের মুখে মুখে কৈফিয়ত চাইছে, কৈফিয়ত। কৈফিয়ত না মা, আকাশের এই অবস্থা, শুধু একা বেরিয়ে গেল, তুমি আমায় যেতে দিলে না। এখন সদুর যদি কিছু হয়ে যায়, শেষ পর্যন্ত তো দাদু আমারই কান মুলবে। এই এই, শুধু কান মুলবে না, তুই যা করেছিস না, তোর ফিটের ছাল চামড়া তুলে নেওয়া উচিত। ছি 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 ছি, এই অবস্থায় তুই মেয়েটাকে একা চলে যেতে দিলি? দাঁড়া, যাচ্ছি যাচ্ছি আমি বাবাকে বলতে। বাবা, বাবা, দাঁড়াও, যাচ্ছি বাবাকে বলতে। কি পাগলের পাল্লায় পড়লুম রে বাবা। এই যে, খুব পাষাণ বাপ তুমি। আচ্ছা, তোমারই তো ছেলে, নিজের ছেলেকে বকুনি খাওয়ানোর জন্য নিজের বাপের কাছে তরতরিয়ে যাচ্ছ নালিশ করতে। এই যে শোনো শোনো, তোমার না কপাল ভালো যে আমি ওকে দুঘা লাগিয়ে দিইনি। তুই কি রে, হ্যাঁ তুই কি রে, হ্যাঁ তোর বয়সী ছেলেগুলো যখন দেশের আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়ছে, তুই তখন ওকে একা ছেড়ে দিলি? ছি 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 ছি। আর এই যে শোনো, এই সব হয়েছে না তোমার প্রশ্রয়। তুমি সারাদিন ওই বাবু সোনা করে আগলে রেখে পুতু পুতু করে রেখেছো। দেখবে দেখবে ও যখন বুড়ো হবে তখনও কোলে বসিয়ে ভাত খাওয়াচ্ছো। খাও বাবু, হ্যাঁ খাবো খাবো, তাই খাবো। আমার এইটুকু দুধের বাচ্চা, এইটুকু ছেলে, আরে না না না, আমার ছেলের বিষয়টা আমি বুঝবো, তোমাকে বেশি কথা কইতে হবে না। শোনো, আমার ছেলে আমার কাছেই থাকবে, তবু আমার ছেলেকে ওই সদুর কাছে আমি যেতে দেব না। ছোট বউ, আজ সদুর জন্য যেতে বারণ করলে তো, কাল যদি তোমার প্রয়োজন হয় দেখবে ও তোমার সাথেও যাবে না। মিলিয়ে নি। এ বাড়ির বাইরে কিন্তু তুই পা রাখবি রে, তাহলে তাহলে তোর মা কিন্তু বিষ খেয়ে মরবে। মা দিব্যি না তুললে আমি যাব কি করে? বাবু সোনার বাপের হলো কি, এমন দাঁত কিরমির করছে কেন? মায়ের দিব্যি আছে তো, আমি যাব কি করে? হ্যাঁ, আহা গো, মায়ের দিব্যি আছে, আগে বলবে তো সোনা। ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার মায়ের কাছেই থাকো। হ্যাঁ, দিব্যি আছে না, মায়ের কোলে থাকো। আমি যাচ্ছি। এই, খবরদার যাবে না, আমি তোমাকেও দিব্যি দিলুম। আমি শুনবো না শুনবো না শুনবো না শুনবো না। এত সাহস আমার দিব্যি শুনবে না, দেখাচ্ছি। আমিও যেতে দেব না, দেব না, দেব না। শুধু
মনে যে এত কোটা কেন দিচ্ছে মেয়েটার জন্য? ওর কথা শুনে বাড়ি যাওয়া আমার ঠিক হয়নি। দাদু যা রেগে গেছে, শুধুর কথা বুঝতে না চায় যদি, একা মেয়েটা কি করবে? আমি ওকে নিয়ে আসি গে। এখানে কি করছিস তুই এই ঝড় জলের রাতে? এক্ষুনি তো ওটা তোর মাথায় পড়তো। বাড়িতে কি হয়েছে তোর? তুই এই জ্বরের মধ্যে বাইরে কেন? শঙ্কর, তুই গিয়ে সদুকে খয়ের গোটায় পৌঁছে দিয়ে আয়। দাদু আমার উপর ভীষণ রাগ করেছে, আমাকে খড়কুটায় চলে যেতে বলেছে। এই জ্বর জলে? তখনই বলেছিলাম আমি যাই সাথে। এইরকম একটা দিনে কাউকে বের করে দেয়? আমি তো নিজের দোষেই শাস্তি পেয়েছি মোয়ামা। দাদুর তো কোনো দোষ ছিল না। দাদু এর আগে আমাকে অনেকবার জিজ্ঞেস করেছিল, সদু তুই কি কিছু লুকোচ্ছিস? শুধু বাড়ির বউ হয়ে তুই যাত্রা দেখতে গিয়েছিলি? কিন্তু আমি তো মিথ্যে। আর কোনো কথা না, চল আমার সঙ্গে। আমার কথা একবারও মনে পড়লো না? আমি থাকতে এখানে তুই একা একা বসে আছিস, আমার কাছে আসতে পারলি না? চল আমার সঙ্গে। আমাকে খড়কুটায় যেতে হবে, দাদুর কাছে। হরিদাদু আমাকে শাস্তি দিয়েছে। বড়রা শাস্তি দিলে মাথা পেতে নিতে হয়। সেসব পরে হবে খন। আকাশের অবস্থা ভালো নেই, এক্ষুনি বৃষ্টি নামবে। চল চল মা, তাড়াতাড়ি পা চালিয়ে চল, এক্ষুনি বৃষ্টি আসবে। চল চল চল, আয় আয়। আমি জানি দাদু, আমি যে অন্যায় করেছি সে অন্যায়ের কোনো ক্ষমা নেই। আমার জন্য কেউ কষ্টও পাবে না, আর এই সংসারও ভাঙবে না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এই ঝড় মাথায় নিয়ে গেল, মেয়েটা ঠিক আছে তো? কি বিপদে পড়লো কে জানে।
গেছিস, তোকে তোকে এখন শাড়ি দি, দাঁড়া। আমার তো সব সাদা ধান, তোকে কি কাপড় দিই বলতো? তুই একটু বসে শুধু, আমি পাশের বাড়ি থেকে এখন কাপড় নিয়ে আসি, কি দাঁড়া। আমার কিছু হবে না মা খুড়ি, আর তুমি এই অবস্থায় বেরিও না। এমন ভিজে গায়ে থাকবি, তাই হয় নাকি? আমি বলছি তো আমার কিচ্ছু হবে না, এমনিতে বাইরে খুব জোরে বাজ পড়ছে। আমাকে নিয়ে এত ভাবিস, আর নিজেকে নিয়ে একটুও ভাবিস নে। ঘরে কিচ্ছু খাবার দাবার নেই, ভেবেছিলাম পালা শেষ হলে এসে ভাত চড়াবো। শুধু মারে তুই একটা কাজ কর, তুই ওই গামছাটা দিয়ে একটু হাত পাটা মুছে নে, মাথাটা ভালো করে মুছিস মা, আমি তাড়াতাড়ি করে ভাতটা চড়িয়ে দিয়ে আসি। হ্যাঁ, শুধু খুব খিদে পেয়েছে না রে মা? তুই একটু দাঁড়া, আমি কিছু একটা এক্ষুনি করে আনছি। তুই হাত পা মুছে নে। শুধু আমারই একটি তারে কত কথা বাজে গো, প্রাণের কথা মনের কথা তারের মাঝে বাজে গো, একটি তারে কত কথা বাজে গো। আমি মানছি বাড়ির বউদের অনেক কিছু করা বারণ, কিন্তু সদুর সাথে যা হয়েছে তার শাস্তি দেওয়া নয়, সেটা অন্যায় হয়েছে। বাড়ির সকলের অনেক কিছু অজানা থেকে গেল বাবা, কেউ তো কোনো কথা শুনতেই চাইছে না। সকলের একবার অন্তত সদুর যুক্তিটা শোনা উচিত ছিল। সদুকে যে আমরা ভালোবাসতাম সে ব্যাপারে নিশ্চয়ই তোর দ্বিমত নেই। তা সত্ত্বেও আমরা কেন তার উপরে রেগে গেছি বুঝতে পারছিস যে সে কত বড় অন্যায় করেছে? কে অন্যায় করে না বাবা, কে অন্যায় করে না? ছোট খুড়ি, মেজ খুড়ি সংসার ভাঙার জন্য প্রতিদিন যে অন্যায় করেছে, সংসার বাঁচাতে শুধু যদি পালা করতে গিয়ে থাকে, তাহলে কি এদের থেকে সে অনেক বেশি অন্যায় করেছে? এই দানা বলি, তোর ব্যাপারটা নাকি? ঘুরে ফিরে তুই সেই একই কথা কেন তুলছিস? কারণ আমার রাগ হচ্ছে মা, খুব রাগ হচ্ছে। জঘন্যতম অপরাধীকেও শাস্তি দেওয়ার আগে তাকে তার কথা বলতে দেওয়া হয়। শুধু কিন্তু সেই সুযোগ পায়নি। খুব বড় বড় কথা শিখে গেছিস তুই, তাই না? খুব বড় বড় কথা বলি। তোর ব্যাপারটা নাকি? বাড়ি থেকে বেরিয়ে যেতে চাস? শুনিসনি দাদু কি বলেছেন? সদুকে কি তুমি যাত্রায় নিয়ে গেছো? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। কিছু মনে করো না মা, আমি এ বাড়ি থেকে চলে গেলে সব থেকে বেশি কষ্ট পেতে তুমি, কিন্তু আমি সত্যের পথে থাকতে পারতাম। সদু এ বাড়ির জন্য কি কি করেছে সেগুলো তোমরা যেদিন জানতে পারবে সেদিন সদুর জন্য তোমাদের আক্ষেপের শেষ থাকবে না বাবা। না 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 মা, আমি সদুকে এমন ভাবে একা কিছুতেই ছাড়তে পারবো না। সদু আমাকে কোথা থেকে কোথায় তুলেছে সেটা একমাত্র আমি জানি।
আমি জানি বড় দাদা হিসেবে আমার একটা দায়িত্ব থেকে যায়। কি করতে চাইছিস কি তুই? কাল সকালেই আমি খয়েরকোটায় যাব। ধরা খয়েরকোটায় গিয়ে সদুর সাথে কথা বলবো, তার যা যা দরকার, যত রকম সাহায্য দরকার, প্রয়োজনে আমি লুকিয়েই তা করব। তুই কোথাও যাচ্ছিস না, কোথাও না। এ বাড়ির বাইরে তুই এক পা রাখবি না। অন্তত কয়েকটা দিনের জন্য তো নাই। বাবা যদি একবার রেগে যান তাহলে অনর্থ হবে, অনর্থ। আমার আমার ভুল হয়ে গেছে দাদু, খুব ভুল হয়ে গেছে দাদু, আমার ভুল হয়ে গেছে, খুব ভুল হয়ে গেছে। শুধু কি বলছিস তুই? ভুল হয়ে গেছে দাদু, ভুল হয়ে গেছে। আমার ভুল হয়ে গেছে, খুব ভুল হয়ে গেছে দাদু, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে দাদু। তুমি আমার ভুল বুঝো না। এ তো ভীষণ গরম নিঃশ্বাস। কি করি আমি এখন? জ্বরে তো কাপ পুড়ে যাচ্ছে। আমাকে তুমি ভুল বুঝো না। আমি তো সংসারের ভালোর জন্যই এমন কাজ করেছি। ভূতদাদুই আমাকে করতে বলেছেন। আমি তোমাকে সব আগে বলে দিতাম, কিন্তু ভূতদাদু তো আমাকে বলতে বারণ করেছেন। তো ঝরছে, ফুল বকছে। কি করি আমি এখন? কি করে ওষুধ পাবো কোথায় আমি এখন? সদর বাড়িতে তো খবর দেওয়া উচিত, কিন্তু একা পেলে যাই কি করে তোকে মা? আমাকে যেতেই হবে, ওদের বাড়িতে একটা খবর দিতেই হবে। দেখি দেখি কোথাও ওষুধ পাওয়া যায় কিনা। এদিক ওদিক দেখো আর থম মেরে দাঁড়িয়েই থাকো। অপদার্থ। ওদিকে এই অবস্থায় মেয়েটা কত দূর গিয়ে পৌঁছলো কে জানে। এই যে হ্যাঁ? কি কুবুদ্ধি দিচ্ছ? হ্যাঁ, আচ্ছা কুবুদ্ধি দেওয়া। তা কি করতে বলছো কি ছেলেটাকে? জলে নেমে কুমির ডাঙা খেলবে? শঙ্কর, কিরে তুই এখানে দাঁড়িয়ে সদুকে ছাড়তে যাসনি? ও
কি করে যাবে বাবা? ও তো কি হলো, কথার উত্তর দিচ্ছিস না কেন? অন্য সময় তো কথার খই ফোটে, কথা বেরোচ্ছে না এখন। বল, যাচ্ছি কেন?